এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সরি মৈনাক, আমি তোকে কোনো হেল্প করতে পারবো না। আমি মৈনাকের বাবা বলছি, পরিতোষ সরকার। ও সরি আঙ্কেল, বলুন। হ্যাঁ, আমি মৈনাকের কাছ থেকে শুনলাম যে তুমি ওকে না করে দিয়েছো, আর এখন তোমার থেকে। মৈনাককে আমিই তোমার কাছে পাঠিয়েছিলাম, খবরগুলো আমার দরকার। আঙ্কেল, আপনি যদি সামনে থাকতেন তাহলেও কিন্তু আমি সেম কথা বলতাম। আমি পুরো ব্যাপারটা না জেনে কোনোভাবেই আপনাকে হেল্প করতে পারবো না। বেশি কিছু বলতে পারবো না, তুমি ওদের বাড়ির সঙ্গে কথা বলো, ওমের সঙ্গে কথা বলো। তুমি জানতে পারবে যে আমি ওম আর বৃষ্টির শুভানুধ্যায়ী। বৃষ্টিকে কেউ খুন করতে চেয়েছিল। খুন করতে চেয়েছিল? না, চেয়েছিল মানে করেছে। হ্যাঁ, আমি সেটা শুনেছি, আর আমি এইমাত্র তার ছবিও দেখলাম। ছবি? হ্যাঁ, কেউ তুলেছে বৃষ্টিকে ঠেলে ফেলে দেওয়ার ছবি। সেগুলো আমি ওমবাবুর হাতে দেখলাম। ওম কোথায় পেল? সেটা তো ঠিক শোনা হয়নি আঙ্কেল, কিন্তু কিন্তু ওমবাবু বৃষ্টির খুনিকে চিনতে চান। আমিও চাইছি, বৃষ্টির খুনিকে আমিও খুঁজতে চাইছি, তাই আমার এই সাহায্যটা দরকার। কিন্তু আঙ্কেল, এর সাথে ওম বৃষ্টির সম্পর্কের কথা কেন জানতে চাইলো মৈনাক? আমি কি তোমার সঙ্গে একবার দেখা করতে পারি? আমি তোমার বাবার মতো, তুমি আমায় বিশ্বাস করতে পারো কিন্তু। ঠিক আছে আঙ্কেল, আমি একটুখানি ভেবে দেখি প্লিজ। আচ্ছা, দাদাকে বলে কি লাভ বলো তো? বেচারা এমনিতেই এত টেনশনে থাকে, তার মধ্যে এটা বলে আরো টেনশন বাড়বে। কি লাভ সেটা আমাদের বুঝতে দে। কি ব্যাপার, তোমরা এভাবে কিছু হয়েছে? একটা ঘটনা ঘটেছে, মনে হলো ব্যাপারটা তোমাকে জানানো দরকার, তাই তোমাকে আসতে বললাম। খোকা, ওমকে কেউ কতগুলো ছবি পাঠিয়েছে। ছবি? কিসের ছবি? বলছিলাম যে ওই বৌদি, তুমি তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে দাদাকে বলবে বলে, বলো কি বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আমি বলছি। দাদা, ওই আসলে কি হয়েছে বলো তো? আমি না ওই ছবিতে দেখলাম বৃষ্টিকে কেউ ব্রিজের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ? কেউ কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে? হ্যাঁ রে, আর ওই ঠেলে ফেলে দেওয়ার সময়কার ছবিটাই পাঠিয়েছে। কে কে ঠেলে ফেলে দিয়েছে? হ্যাঁ, কে? মিস্টার সান্যাল, আপনি এত টেনশন নেবেন না। আমার মনে হয় কেউ একটা শয়তানি ছবি থেকে বোঝা যাচ্ছে যে যে কে ঠেলে ফেলছে। হ্যাঁ, আচ্ছা প্রমিতা, বোঝা যাচ্ছে যে কে ঠেলে ফেলছে? তুমি এত উত্তেজিত হো না। না গো, বোঝা যাচ্ছে না, কারণ ছবিগুলো সমস্ত পেছন থেকে তোলা, আর একটা কাবুলিওয়ালার মতো পোশাক পরা লোক, এরকমটাই বোঝা যাচ্ছে, আর কিচ্ছু না। ও, কাবুলিওয়ালার মতো পোশাক পরা আর পিছন থেকে তোলা ছবি। হ্যাঁ, না মানে কিন্তু লোকটা ওই ছবিগুলোই পাঠালো কেন? ওম, ওম, একবার নিচে আয় তো, আর আসার সময় ছবিগুলো নিয়ে আসবি। ছবিগুলো আমাকে দে তো। ছবিগুলো দেখে তুমি কি করবে? হ্যাঁ, না দেখি যদি চিনতে পারি। তো এই ছবির এই অবস্থা কে করেছে? আমি। কেন? কারণ লোকটাকে সামনে পেলে আমি খুন করতাম।
পাইনি তাই ছবিগুলোকে এরকম করেছে। কে কে এই ছবিগুলো তোকে পাঠিয়েছে? জানি না বাবা, আমি জানি না। আমার মনে হয় ওই লোকটাই ছবিগুলো পাঠিয়েছে। না মানে ওই যে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাই পাঠিয়েছে, অন্য কেউ কেন পাঠাতে যাবে, তাই না? ওই আরে তোকে কি আবার ফোন করেছিল? না করেনি বাবা, সেটা হলে তো প্রবলেমটাই মিটে যেত। একদম ঠিক, একদম ঠিক। আমার মনে হয় এই সব প্রমাণ ওই লোকটার কাছেই আছে। যেভাবেই হোক ওম, ওই প্রমাণগুলো আমাদের জোগাড় করতে হবে। আরে তাহলেই তো আমরা জানতে পারবো বৃষ্টিকে এরকম নৃশংসভাবে কে হত্যা করলো। আর জানতে পারলে, আচ্ছা ওম, যদি আমরা জানতে পারি কে করেছে কাজটা, তাহলে তুমি কি করবে? খুন করে দেবো। তাকে খুন করে দেবো, আর তারপরে খুনের দায় তখন ফাঁসিতে চলে যাবো। অর্ণব, এবার একটু থামো। আচ্ছা অর্ণব, তুমি কি গো, একটু চুপ করো না। তোমার ভালো লাগছে এই সমস্ত কথাবার্তা বলতে এখন? সরি বৌদি, আসলে আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলছি না, ঠিক আছে। দেখো, মাথার উপর না ঠাকুর আছেন। এই জঘন্য কাজ যে করেছে সে ঠিক শাস্তি পাবে, ভগবান তাকে শাস্তি দেবেন। কিন্তু তুই আর এ নিয়ে মাথা গরম করিস না বাবা। না তামি, শাস্তি আমি নিজের হাতে দেব, নিজের হাতে তাকে শাস্তি দেব। ব্যাপারটা কি? আজও যেন উনি ভয় পেলেন। সেদিন ডাইনিং রুমে ঠিক এরকমই ভয় পেয়েছিলেন, আজ এখানেও। আপনি এত রাত্রে আমার ঘরে? শোনো, যে করেই হোক ওমকে আরো বেশি ওষুধ খাওয়াতে হবে, ও যেন ওই খুনিদের পেছনে না ছোটে। আপনি এই কথাটা বলার জন্য এত রাত্রে আমার ঘরে এসেছেন? হ্যাঁ এসেছি, তার কারণ আমার ব্যাপার তুমি কিচ্ছু বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি না মিস্টার সান্যাল, আপনি কি করতে চাইছেন আমি সত্যিই বুঝতে পারছি না। তোমার বোঝার কোনো দরকার নেই, খালি এইটুকু বোঝো যে যে আমি ওমের বাবা। আমি চাই না যে ওম ওই খুনিদের পেছনে ছুটতে গিয়ে বিপদে পড়ুক। আপনি ভয় পাচ্ছেন। ওম যদি খুনিদের পেছনে ছোটে, ছুটুক না, এটা তো ভালো। তাহলে বুঝতে পারবে যে বৃষ্টি আর কোনোদিনও ফিরে আসবে না, আর এটা করলে হয়তো ওম শান্তি পাবে। না না, মানে মানে ওই শোনো, আমি যেটা বলছি তুমি সেটা করো। নিজে থেকে কিচ্ছু ভাবার চেষ্টা করবে না, কিচ্ছু না। মিস্টার সান্যাল, ভাবতে তো আমাকে হবেই। বৃষ্টির মৃত্যুর পেছনে কোনো একটা রহস্য নিশ্চয়ই আছে, আর কথাও আমাকে বলতে হবে অন্তত একবার পরিতোষ সরকারের সঙ্গে। খুব ভালো করেছিস এখানে এসে। দাঁড়া, চাটা বলি। না না, তার কোনো দরকার নেই। প্লিজ তুই এখানে চুপ করে বস। কি ব্যাপার বলতো তোর? রাগ করে আছিস নাকি কনফিউজড?
তোকে বললাম না এখানে চুপ করে বস। কি হয়েছে বলতো? সরি সরি সরি, আমার একটু দেরি হয়ে গেল। না না, আমি তো আপনাকে খবর দিয়ে আসিনি, আপনাকে সরি বলতে হবে না। না না, ঠিক আছে, বলো কি ব্যাপার। এই প্রশ্নটা তো আমার করা উচিত। বলুন তো কি ব্যাপার, মানে আপনারা যে ইনফরমেশনটা ওমবাবু সম্পর্কে চাইছেন, কেন? আমাকে একটু পরিষ্কার করে বলুন। মেঘা, তোমাকে একটা গল্প বলি, তাতে তোমার প্রশ্নের উত্তর তুমি পাবে কিনা আমি জানি না, তবে একটা আভাস পেতে পারো। তাই বলুন। আমি যে কথাটা বলবো আজ পর্যন্ত আমি আর মৈনাক ছাড়া সে কথা কেউ জানে না, তুমি জানবে। মৈনাক আমার দত্তক পুত্র। আমার নিজের একটা ছেলে ছিল, তার যখন 6 বছর বয়স, স্কুলের সামনে একটা অ্যাক্সিডেন্ট এসে চলে যায়। অনেক চেষ্টা করেও রাখতে পারিনি। এই চলে যাবার পর মৈনাকের মায়ের একটা মেন্টাল ডিসব্যালেন্স হয়। যখনই ওই বয়সের বাচ্চাদের দেখতো, কোনো ছেলেকে দেখতো, দৌড়ে যেত তাকে আদর করতে। এতে বাচ্চাদের আসল বাবা মার ওটাই ভালো লাগতো না, খুব স্বাভাবিক। একবার এরকম হয়েছিল, একটা বাচ্চাকে আদর করতে করতে গাড়ি পর্যন্ত নিয়ে চলে এসেছিল। তাকে বারবার বলছে আমি সময় মতো আসিনি রে, আমারই ভুল, আমারই দোষ হয়েছে, কাল থেকে আমি ঠিক এসে নিয়ে যাবো তোকে, দেখি সময় মতো এসে নিয়ে যাবো। বলতে বলতে গাড়িতে তুলে ফেলেছিল। তারপর সে মহা গন্ডগোল। তো সেটা সামলানো গেলেও ওর মাকে সামলানো যাচ্ছিল না। তারপর যখন তাকে বলা হলো যে তার সন্তান আর নেই, তখন থেকে সে কথা বন্ধ করে দিয়েছিল, একটাও কথা বলতো না, যেন পাথরের মূর্তি। শখে? হ্যাঁ, তুমি এই ব্যাপারটা ভালো বুঝবে, তোমার সাবজেক্ট তো। তখন আমাকে একজন বুদ্ধি দিয়েছিলেন যে ওই বয়সের একটি ছেলেকে যদি দত্তক নেওয়া যায় তাহলে সাবিত্রী সেরে উঠবেন। ওর কথা অনুযায়ী আমি মৈনাককে দত্তক নিই এবং সাবিত্রী ভালো হয়ে গিয়েছিলেন। ওই মানুষটি আনন্দ ঠাকুর, আমার বন্ধু। আর মৈনাককে দত্তক নিয়েছিলাম আমি আনন্দ ঠাকুরেরই আনন্দ আশ্রম থেকে। আনন্দ আশ্রম মানে? হ্যাঁ, আনন্দ আশ্রম, যেখানে তুই গেছিলি। তবে ওই আশ্রমটা আগে অন্য জায়গায় ছিল। হ্যাঁ, সেটা অন্য জায়গায় ছিল। আমি পুরো ঘটনার জন্য সত্যি খুব দুঃখিত, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সব ঘটনার সাথে ওমবাবুর কি কানেকশন আছে? বৃষ্টি আনন্দ ঠাকুরের মেয়ে, যদিও অনাথ, তবুও বৃষ্টিকে আনন্দ ঠাকুর একটু বেশি ভালোবাসত। ও, আমি জানি তোমার প্রশ্নের উত্তর তুমি পেলে না, কিন্তু তবু গল্পটা বললাম কেন জানো? যাতে তুমি এটুকু বুঝতে পারো যে ওমের কোনো ক্ষতি আমি চাইবো না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো।
আমি আমি সব বুঝলাম, কিন্তু ওদের সম্পর্কের কথা আপনি এখন জেনে কি করবেন? মেঘা, তোমার এই প্রশ্নের সরাসরি উত্তর আমি দেব না, এক্ষুনি দেব না। তবে ধরে নাও ওমের ভালোর জন্যে তুমি আমাকে এটুকু বিশ্বাস করতে পারো যে ওমের কোনো ক্ষতি আমি করব না। আমার সত্যিই কোনো স্বার্থ নেই, তুমি আমাকে বিশ্বাস করে কথাগুলো বলতে পারো। আর আমি কি করছি, কি করতে চাইছি, কি করব সবটাই বলবো, এখন নয়। আরো একবার বলি যে আমি তো সন্তানের বাবা, তোমারও বাবারই মতো। আমি কারো কোনো সন্তানের কোনো ক্ষতি চাইনি, চাইবো না। এই তো সেই নম্বরটা। হ্যালো, অলকেশ সান্যাল বলছি। জানি তো, এই সময় আপনার ফোন আর কে ধরবে? বাড়িতে থাকলে তাও না বুঝতাম, তো আপনি তো এখন অফিসে। বাজে কথা ছাড়ুন তো, ফোনটা বন্ধ করে রেখেছিলেন কেন আপনি? আপনাকে সময় দিচ্ছিলাম ভাববার, বা বলা ভালো মাপবার। কি মাপবো আমি? দাম। ওই জিনিসটা কত টাকা হলে আপনি কিনতে পারেন সেটা মাপতে হবে তো। ওমকে ছবিগুলো পাঠিয়েছেন কেন? এই দেখো, আপনাকে তো বলেইছিলাম নিলামে তুলবো, তা যারা যারা দাম দিতে পারে তাদেরকে প্রোডাক্টটা দেখাবো না কি? কত টাকা চাই আপনার? আপনি কত টাকা দিতে পারেন? আর এককালীন টাকা দিলেই যে ব্যাপারটা মিটে যাবে তার কি প্রমাণ আছে? এই বেইমানি কিন্তু আমি করি না, ওটা আপনার কাজ। টাকার বদলে আপনি আমাকে কি দেবেন? প্রথমত টাকা ছাড়া আপনাকে একটা সাজেশন দিই, দয়া করে আবার আমাকে বলবেন না ওই 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 ছবিগুলো আমাকে ফেরত দিন, বা ওই ধরনের ছবি রাখা উচিত নয়। আমি কিন্তু ছবিগুলোকে পুড়িয়ে দেব বা ডিলিট করে দেব। আপনাকে বিশ্বাস করবো কি করে? বিশ্বাস করা ছাড়া আপনার হাতে কোনো উপায় আছে? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। করুন করুন, কালকের মধ্যে করবেন, বেশি দেরি করবেন না। আমি কিন্তু তাহলে আবার নিলাম ডেকে দেব। আর ওম সান্যাল যদি বেশি দাম দেয় তাহলে তো আপনার কপাল পুড়লো। সরি কাকু, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আর একটা টাকাও তোমায় দেব না। আমি যতটুকু কথা দিয়েছিলাম তোমায়, ঠিক ততটুকুই কাজ করেছি। এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব নয়। তো আমি যা বলেছিলাম আমি তো সেটা করেছি। আমি না থাকলে আজকে তুমি জেল থেকে বেরোতে পারতে না। তাই? তা আমিও জেল থেকে না বেরোলে তুমি টাকাটা পেতে না। আমিও তোমার কথা রেখেছি, তাই না? আমি আমার কথা রাখবো, খালি টাকাটা আমি একটু আগে চাইছি। না কাকু, জাস্ট সম্ভব নয়। দেখো দেখো, টাকাটা না পেলে আমি শেষ হয়ে যাবো। আর আমি যে শেষ হয়ে যাচ্ছি, না মানে আমি যে শেষ হয়ে যাচ্ছি সেটা তো কেউ দেখছে না। কাকু, আমার জাস্ট একটাই বক্তব্য, ওমকে বিয়ে না করা পর্যন্ত আর একটা টাকাও আমি তোমাকে দেব না। আর আমি বাবাকেও দিতে বারণ করে দেবো, এটাই আমার শেষ কথা। আরে বাবা, বিয়েটা দিতে তো একটু সময় লাগবে। আমারও টাকাটা দিতে সময় লাগবে। দেখো, তুমি তো জানো আমি একজন সাইকিয়াট্রিস্ট বাড়িতে এনেছি, যাতে সে ওমকে বোঝায় যাতে ওম তোমাকে বিয়ে করে। বাহ, আর এটা তোমার বিশ্বাস, তাই তো, যে উনি এই কাজটা করবেন? হ্যাঁ, আমার বিশ্বাস। বেশ,
তাহলে অন্তত তোমাকে এখন একটা কাজ করতে হবে, আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমিও দেখি কাজটা কত দূর কি এগোচ্ছে। যদি আমি কনভিন্সড হই তারপরে ভেবে দেখব তোমাকে টাকাটা দেব কি দেব না, তার আগে নয়।